নমো ভগবতে বাসুদেবায়। এটি একটি গুরুত্বপূর্ণ শ্লোক। অন্তকালে, অন্তকালে মানে কখন? মৃত্যুর সময়, মৃত্যুর সময়। এখানে কৃষ্ণ বলছেন, বক্তা হচ্ছেন কৃষ্ণ, ভগবান বলছেন অন্তকালে মানে মৃত্যুর সময়। মামেব স্মরণ মুক্তা কলেবরম, যিনি আমাকে স্মরণ করতে করতে, অর্থাৎ কৃষ্ণকে স্মরণ করতে করতে, কৃষ্ণ চিন্তা করতে করতে যিনি দেহ ত্যাগ করেন, য প্রয়াতি, যিনি এইভাবে প্রস্থান করেন, স মদ্ভাবং জাতি, তিনি আমার ভাব প্রাপ্ত হন। নাস্তত্র সংশয়, এতে কোনো সন্দেহ নেই। ভগবান গ্যারান্টি দিয়ে বলছেন যে মৃত্যুর সময় কেউ যদি আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তাহলে তিনি নিঃসন্দেহে আমাকে লাভ করবেন। তো অনেকে ভাবতে পারেন যে ঠিক আছে, মৃত্যুর সময় স্মরণ করে দেহত্যাগ করব, এটা কি সম্ভব? সম্ভব, যদি সারা জীবন সেইভাবে রিহার্সাল দিয়ে থাকেন। আমাদের মৃত্যুর সময় কি চিন্তা আসবে এটা নির্ভর করে সারা জীবন আমরা কীরকম রিহার্সাল দিয়েছি। সারাটা জীবন হচ্ছে একটা রিহার্সাল। কিসের রিহার্সাল? মৃত্যুর সময় কি চিন্তা করব। ভরত মহারাজ অনেক সাধন ভজন করেছিলেন, কিন্তু মৃত্যুর সময় তার কি চিন্তা হয়েছিল জানেন? হরিণের চিন্তা। তাই মৃত্যুর পর তিনি হরিণের জন্ম লাভ করলেন। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। আমরা যত কিছুই করি না কেন, আমাদের যেটা শিখতে হবে, আমরা বলি আর্ট অফ ডাইং। আমাদের ভারতবর্ষে একটা সংস্থার নাম হচ্ছে আর্ট অফ লিভিং, ঠিক আছে না? কিন্তু আমাদের গৌরীয় ধারা, সনাতন ধারা, ইসকন হচ্ছে সনাতন ধর্মের প্রচার করে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি করে মরতে হবে। তবে যারা আর্ট অফ ডাইং, ডাইং মানে মৃত্যু, আর্ট অফ ডাইং, আপনারা আর্ট অফ লিভিংয়ের নাম শুনেছেন তো? তারা বলে কি করে বাঁচতে হবে, আর আমরা বলি কি করে মরতে হবে। তবে হ্যাঁ, কী করে মরতে হবে এটা শিখতে গেলে কি করে বাঁচতে হবে এটা শিখতে হবে। কারণ বাঁচাটা হচ্ছে রিহার্সাল, সারাটা জীবন হচ্ছে রিহার্সাল। কিসের রিহার্সাল? যে মৃত্যুর সময় কি চিন্তা করব। অনেক সময় নাটকে রিহার্সাল ছাড়াও অনেকে নাটক করতে চায়, কিন্তু নাটক ভালো হয় না। হয় কি? বিশেষ করে বড় নাটক রিহার্সাল ছাড়া যদি করে, তো পাঠ মুখস্থ হবে না, উল্টাপাল্টা কথা বলবে, তাই না? রিহার্সাল ছাড়া একটা সাধারণ নাটক করা যায় না। আর আমাদের যে জীবন নাট্য, পৃথিবীটা হচ্ছে একটা নাট্যমঞ্চ। তো এই নাট্যমঞ্চে আমরা রিহার্সাল ছাড়া, আমরা মঞ্চটা হচ্ছে আমাদের পরীক্ষা হবে মৃত্যুর সময়। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। সারা জীবন যাই করলাম, মৃত্যুর সময় যদি কৃষ্ণ চিন্তা না হয়, তাহলে যা চিন্তা হবে আমার সেরকম পুনর্জন্ম লাভ হবে। জং জং বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তম তমৈবৈতি কন্তয় সদা তদ্ভাব ভাবিতা। যে মানুষ সারা জীবন যে চিন্তা করে, সারাটা জীবন যে ধরনের চিন্তা করে, মৃত্যুর পর তার সেই ধরনের দেহ লাভ হয়। সারা জীবন যে পশুর মতো চিন্তা করে, সে মৃত্যুর পরে পশু দেহ লাভ করে। সারা জীবন কুকুরের মতো ঝগড়া করলে মৃত্যুর পরে সে কুকুর হয়ে জন্মাবে। বলতে পারেন যে না, সারা জীবন আমি কুকুরের মতো কাজ করব, কুকুরের মতো রিহার্সাল দেব, আর মৃত্যুর সময় আমি কৃষ্ণ চিন্তা করব। কৃষ্ণ চিন্তাটা আপনার হাতে নয়, আপনার হাতে নয়, এটা কৃষ্ণের কৃপা দরকার। যেমন আপনি সারাদিন মনে করুন একটা কাজ করেন সারাদিন, তো আপনি ভাবলেন যে ঘুমের মধ্যে আমি আজকে স্বপ্ন দেখব। আপনি একটা ঠিক করলেন যে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখব যে আমি আজকে রাজা হয়ে গেছি। তো ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখলেন, আপনি ভিখারি হয়ে গেছেন। তাহলে স্বপ্নটা কি আপনার হাতে? আমি আজকে ঘুমের আগে ঠিক করলাম যে আমি আজকে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখব যে আমি রাজা হয়ে গেছি। স্বপ্নটা আপনি কন্ট্রোল করতে পারবেন?
ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখবেন এটা কিন্তু আপনার হাতে নয়। এটা কিসের হাতে? না আপনি সারাদিন যা কাজ করেন, সারাদিন যে ধরনের আচরণ করেন, সারাদিন যদি ঝগড়াঝাটি করেন, ঘুমের মধ্যেও দেখবেন ঝগড়াঝাটির চিন্তাই আসবে। তো এটা যেমন আপনার হাতে নয়, স্বপ্ন যেমন আমরা কন্ট্রোল করতে পারি না, স্বপ্নটা কীরকম হবে এটা আমাদের হাতে নয়। হ্যাঁ, ঠিক সেরকম মৃত্যুর সময় আমার চিন্তাটা কীরকম হবে আমার হাতে নয়, কৃষ্ণের হাতে। তবে কৃষ্ণ তিনি দেখেন যে সারা জীবন লোকটা কীভাবে চলেছে। আমার এক পেশেন্ট একবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। তো আমার চোখের সামনে, এটা ছিল ইমার্জেন্সি বিভাগ। ইমার্জেন্সি বিভাগ মানে সেখানে প্রতি মিনিটে রোগী মারা যায়। ইমার্জেন্সি বিভাগে দেখলাম একটার পর একটা রোগী মারা যাচ্ছে। একটা লোক মারা যাওয়ার আগে সে অঙ্কের ফর্মুলা বলছে, মানে অজ্ঞানের মতো কিছুটা, মানে মানে প্রলাপ বকে না, মৃত্যুর আগে অনেকে প্রলাপ বকে। তো সে অঙ্কের ফর্মুলা বলছে, অ্যালজাব্রার ফর্মুলা, পাটিগণিতের ফর্মুলা। আমি শুনে অবাক হয়ে গেলাম। লোকটা মারাও গেছে, কিছুক্ষণ পরে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে অঙ্কের ফর্মুলা বলতে বলতে মারা গেছে। তো কি ব্যাপার না, আত্মীয় স্বজন বলছে অঙ্কের মাস্টার ছিলেন তো, মানে সারা জীবন খুব টিউশন করতেন, প্রচুর ছাত্র পড়াতেন। তো এইভাবে মৃত্যুর সময় কি চিন্তা আসলো? অঙ্কের চিন্তা। পরবর্তী জন্মে হয়তো কোনো অঙ্কের মাস্টারের বাড়িতে জন্ম হবে, কিংবা এই ধরনের তার ভাব অনুসারে জন্ম হবে। আমি এক বৃদ্ধকে মরতে দেখেছি, মৃত্যুর আগে কি যেন বিড়বিড় করে বলছে। আমরা জিজ্ঞেস করলাম কি বলছো? বলছে ধান খেতে গরু ধান খেয়ে ফেলছে। উনি মৃত্যুশয্যায় শায়িত। তো কেন এরকম বলছে কেন? সারা জীবন উনি ছিলেন চাষি, সারা জীবন চাষবাস করেছেন। তো উনি সবসময় গরু তাড়াতেন, ধান খেতে গরু আসলে গরু তাড়াতেন। তো উনি ঘুমের মানে মৃত্যুর সময় বলছেন ধান খেতে গরু ধান খেয়ে ফেলছে, তোমরা যাও তাড়াও গিয়ে। তার মানে ওই চিন্তাটা ওনার আসছে। সারা জীবন মানুষ যেভাবে চলবে সেই চিন্তাটাই তাকে পেয়ে বসবে। এই জন্যই জীবনটা হচ্ছে একটা রিহার্সাল। এই যে ভক্তরা যে সবসময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কেন? এটা কেন? কারণ অন্তত আমরা যদি সবসময় কৃষ্ণ নাম করতে থাকি, কৃষ্ণ বিগ্রহ দর্শন করি, সবসময় সাধু সঙ্গ করি, তাহলে আমাদের এই রিহার্সালটা সারা জীবন যদি চালিয়ে নিতে পারি, তাহলে মৃত্যুর সময় এটা স্বাভাবিক। কৃষ্ণের কৃপা তো অবশ্যই, তবে কৃষ্ণের কৃপাটাও কিন্তু কৃষ্ণ কৃপা করার আগে দেখেন যে এই ব্যক্তিটি সারা জীবন কীভাবে কাটিয়েছেন। অন্তত তার ভাবটা কী ছিল, ভাবগ্রাহী জনার্দন, তার ভাবটা কী ছিল। অনেকে হয়তো বৈষ্ণব পোশাক গ্রহণ করতে পারে, তিলক কাটতে পারে, কণ্ঠিমালা ধারণ করতে পারে, কিন্তু ভাবটা যদি খারাপ হয়, সে হয়তো পোশাকের দিকে একেবারে ভালো বৈষ্ণবের পোশাক পরে, কিন্তু তার অন্তরের ভাবনাটা ভালো নয়, সেক্ষেত্রেও তার অধোগতি হয় স্বাভাবিক। মৃত্যুর সময় ওই ভগবান দেখবে না যে তুমি কতবার তিলক কেটেছো, এটা অত দেখবে না, দেখবে তুমি কি ভেবেছ। তার নামই হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। আমাদের ভাবনাটা খুব শক্তিশালী। মনয়েব মনুষ্যানাম কারণং বন্ধমুক্ষয় বন্ধায় বিষয়াসঙ্গ মুক্তই নির্বিষয়ং মন। মনই হচ্ছে মানুষের বন্ধনের কারণ, মনই হচ্ছে মানুষের মুক্তির কারণ। যে মন ভগবানের চিন্তায় মগ্ন থাকবে, একদিন দুদিন নয়, সারা জীবন মগ্ন থাকতে হবে। কারণ সারা জীবন মগ্ন থাকলেই মৃত্যুর সময় ভগবানের চিন্তা আসবে। আর যে সারা জীবন মগ্ন হবে না, কিছুটা ভগবানের জন্য আর বেশিরভাগ সময় অপকর্ম, ও তার মৃত্যুর সময় খারাপ চিন্তাই আসবে। ওই পুনেতে একজন লোক মারা গেছিল, উনি ছিলেন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। তো টাকার বান্ডেল গুনছেন, টাকার বান্ডেল গুনতে গুনতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল। হাতের মধ্যে টাকার বান্ডেল ছিল, সব বান্ডেল একটা একটা করে পড়ে গেল হাত থেকে। তো আত্মীয় স্বজনরা এসে মন্দিরে বলছে যে খুব ভাগ্যবান। বলে কেন, কী করে বুঝলেন?
বলছে টাকার বান্ডেল হাতে নিয়ে মারা গেছে। তো পরের জন্মে কি হবে? বেশি যদি টাকার চিন্তা করতে করতে মারা যায়, সাধারণত বলা হয় যে তারা ওই টাকার যেখানে সিন্দুক থাকে আশেপাশে সাপ হয়ে জন্মায়, টাকা পাহারা দেয়। অনেক জায়গায় আছে, পাওয়া গেছে টাকার মধ্যে বা যেখানে ওই স্বর্ণ মুদ্রা লুকিয়ে রাখা হয় সেখানে দেখা যায় সাপ থাকে। তো এরা মানে কি, এরা মানে ওই বেশি বিষয় চিন্তা, বেশি টাকার চিন্তা করতে করতে যদি দেহত্যাগ করে, তাহলে ওই রকম সাপের জন্ম, পশু জন্ম হয়ে যায়। হ্যাঁ, আরশোলা হয়ে ওই বাড়িতে জন্মায়। তো এই জন্য আমাদের চিন্তাটাকে নিয়ন্ত্রিত করা, এটাই হচ্ছে মনুষ্য জন্ম। এই যে একটু আগে শুনলেন যে 80 লক্ষ রকমের মানে পশু পাখি জন্তু জানোয়ার, 80 লক্ষ রকমের, আর 4 লক্ষ রকমের মনুষ্য জন্ম, 4 লক্ষ প্রকার। জলজা নবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ প্রকার জলজ প্রাণী। আমরা এখানে যারা বসে আছি, আমরা জলে ছিলাম, বুঝেছেন? আমরা 9 লক্ষ জন্ম কোথায় পেয়েছি? জলে। জলের মধ্যে 9 লক্ষ দেহ ভ্রমণ করার পর আমরা জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি, 20 লক্ষ প্রকারের গাছপালা। দেখুন, এটা বিজ্ঞানের আবিষ্কার নয়। হ্যাঁ, জগদীশচন্দ্র বসু কবে বলেছে যে গাছপালার প্রাণ আছে? কতদিন আগের ঘটনা, 200 বছর বড়জোর। আর ভাগবত লেখা হয়েছে 5000 বছর আগে। আমাদের বেদ বেদান্ত উপনিষদ পুরাণ এগুলো লেখা হয়েছে কত বছর আগে? 5000 বছর আগে। আর জগদীশচন্দ্র বসু 200 বছর আগে মোটামুটি তিনি বলছেন গাছের প্রাণ আছে। কিন্তু আমাদের শাস্ত্রে বলা হচ্ছে 20 লক্ষ প্রকারের গাছ আছে, প্রত্যেকের প্রাণ আছে। তাহলে এটা নতুন আবিষ্কার নয়, নতুন আবিষ্কার নয়, আমাদের শাস্ত্রে আছে স্থাবরা লক্ষবিংশতি, 20 লক্ষ রকমের গাছপালা। আমরা এখানে যারা বসে আছি, আমরা কিন্তু ওইসব গাছপালা ছিলাম। হ্যাঁ, এই মনুষ্য জন্ম পেতে আমাদের কোটি কোটি বছর অপেক্ষা করতে হয়েছিল, কোটি কোটি বছর। এই গাছপালা, 20 লক্ষ প্রকার গাছপালা, একবার একটা গাছের জন্ম, যেমন আমেরিকা আছে রেডরুট গাছ, জানেন কত বছর বাঁচে রেডরুট গাছ? 10,000 বছর। একটা গাছ বাঁচে 10,000 বছর। তো এরকম 20 লক্ষ গাছের জন্ম যদি আপনি পান, কোনো গাছ, বট গাছ 500 বছর তো ইজিলি বহু বট গাছ 500 বছর বাঁচে। তাইলে 20 লক্ষ রকমের গাছের জন্ম অতিক্রম করতে আমাদের কত বছর লাগবে? কোটি কোটি বছর লেগে যায়, বুঝেছেন? তো স্থাবরা লক্ষবিংশতি, কৃমেয় রুদ্র সংখ্যকা। তারপরে কীটপতঙ্গ 11 লক্ষ প্রকার, 11 লক্ষ প্রকার কীটপতঙ্গ। তাও আমরা ছিলাম এখানে, আমরা যারা বসে আছি, আমরা টিকটিকি ছিলাম, মশা মাছি সবই ছিলাম। এইসব ঘুরতে ঘুরতে আমরা, বলা হচ্ছে কৃমেয় রুদ্র সংখ্যকা পক্ষিনাম 10 লক্ষণম, 10 লক্ষ রকমের পাখির দেহ, কথা বলবেন না, 10 লক্ষ রকমের পাখির দেহ আমরা লাভ করেছিলাম। পক্ষিনাম 10 লক্ষণম, 30 লক্ষানি পশব, পশু জন্তু জানোয়ার, বাঘ ভল্লুক, এইসব আমরা দেহ লাভ করেছি 30 লক্ষ প্রকার। তাও কোটি কোটি বছর, 30 লক্ষ প্রকার। 4 লক্ষানি মানুষা, আর মানুষের দেহ পেয়েছি কয়টা? 4 লক্ষ প্রকার দেহ থাকে মোটামুটি। ওই 4 লক্ষ প্রকার দেহের মধ্যে প্রথম দিকে পশুর মতোই, প্রথম দিকে নরপশু, বুঝেছেন? শেষের দিকে মানুষের বুদ্ধিটা একটু বিকশিত হয়, তখন মানুষ সাধুসঙ্গের প্রভাবে গীতা ভাগবতের তত্ত্ব কিছুটা বুঝতে পারে। তখন সে যদি, এটাই একটা সুযোগ, এটাই একটা সুযোগ, এই মনুষ্য দেহটা সুযোগ। আপনি যখন পশু পাখির দেহ পেয়েছিলেন, তখন মালা জপের সুযোগও ছিল না, গীতা শ্রবণ করার সুযোগও ছিল না, সাধুসঙ্গের সুযোগ ছিল না, তাই না? গাছপালা তারা সাধন ভোজন করতে পারবে না। তারা অটোমেটিক, এই যে 80 লক্ষ রকমের দেহ অটোমেটিক নিচের থেকে উপরের দিকে উঠতে থাকে। যেমন নার্সারির ছাত্র পাস করে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এরকম করতে করতে তো মাধ্যমিকে উঠে, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়। তো আমাদের এই 84 লক্ষ দেহ ভ্রমণটা এরকম অটোমেটিক। নিম্ন যোনি থেকে, নিম্ন দেহ থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে মনুষ্য দেহ পাই। তো এটি মনুষ্য দেহটাই হচ্ছে সুযোগ। তার আগে 80 লক্ষ জন্মে কোনো সুযোগ নেই, কারণ 80 লক্ষ জন্মে বুঝার ক্ষমতা নেই। তো
আপনি গীতা ব্যাখ্যা করলেও একটা কুকুর বুঝতে পারবে না। হ্যাঁ, কিন্তু মনুষ্য জন্মে সুযোগ আছে বলেই ভগবান মানুষকে দিলেন গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, বিভিন্ন গ্রন্থ মানুষকে দিলেন। কেন? যে মানুষ যাতে এগুলি পড়ে, সাধুসঙ্গের মাধ্যমে এগুলি যাতে বুঝতে পারে। হ্যাঁ, তো এখানে কৃষ্ণ যে শ্লোকটি বলছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের ধামে ফিরে যাওয়া। হ্যাঁ, না হলে কি হবে? মৃত্যুর পরে কখনো বাঘ হয়ে জন্মাবো, কখনো শিয়াল হয়ে জন্মাবো। হ্যাঁ, বিশেষ করে যারা পশুকে কষ্ট দেয়, যেমন কেউ যদি কোনো ছাগলকে হত্যা করে পরের জন্মে সে ছাগল হবে, এগুলো আমাদের শাস্ত্রে বলা আছে। হ্যাঁ, বলে আমি তো হত্যা করি না, আমি তো কিনে কিনে খাই। হ্যাঁ, তো কিনে কিনে বলছে 6 জন লোককে মানে শাস্তি দেওয়া হবে। 6 জন লোক, যে ছাগলটা বিক্রি করলো সে শাস্তি পাবে, যে ছাগলটাকে কিনলো সে শাস্তি পাবে, বুঝেছেন? যে ছাগলের মাংস রান্না করলো সে শাস্তি পাবে, যে ছাগলের মাংস পরিবেশন করলো সে শাস্তি পাবে, যে ছাগলের মাংস খেলো সে শাস্তি পাবে। আর বোধহয় আরেকজন যে টাকা পয়সা দিল, ছাগল কেনার জন্য টাকা লাগে, তো টাকাটা দিল, সেও শাস্তি পাবে। 6 জন লোক শাস্তি পায়। তো এখন আমি ভাবতে পারি আমি তো মারি না, আমি ছাগল মারি না, আমি কিনে খাই। কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে 6 জন লোককে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, কেউ যদি ছাগলকে হত্যা করে সে পরের জন্মে কি হবে? ছাগল হবে। কেউ যদি গরুকে হত্যা করে পরের জন্মে সে কি হবে? গরু হবে। আর যে হত্যা করেছে সে গরু হবে, আর যে গরুটাকে হত্যা করা হয়েছে সে কি হবে? মানুষ হবে। সে হবে মানুষ। মানুষ হয়ে সে ওই গরুটাকে আবার হত্যা করবে, চক্রাকারে। চক্রাকারে চক্র বুঝুন তো? চক্র। মাং স, মাং স, মাং মানে আমি, আমাকে, স মানে সে। সংস্কৃত কথা কিন্তু প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের অর্থ থাকে। আমরা যখন বলি মাংস, মাংস খাদতি ইতি মাংস, মানে আমাকে তুমি খাবে, আমাকে, আমি এখন তাকে খাচ্ছি, সে পরের জন্মে আমাকে খাবে। এটাই হচ্ছে মাংস কথাটার অর্থ। মাম, মাম স। মাম মানে আমাকে, স মানে সে বা তাকে। হ্যাঁ, আমাকে তাকে সংক্ষেপে বুঝিয়ে দেওয়া হয়েছে। মানে এখন আমি তোমাকে খাচ্ছি, পরের জন্মে তুমি আমাকে খাবে। তো এই জন্য আমাদের যে কর্মটা, এই কর্মটাকে খুব খুব ধ্যানপূর্বক, খুব সাবধানে কর্ম করতে হবে। প্রতি ইঞ্চি, আমাদের জীবনের প্রতিটি ইঞ্চি কিন্তু হিসাব খাতায় থাকে। ভগবানের হিসাব খাতায় আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডের ভগ্নাংশ ভগবানের হিসাব খাতায় থাকে। আমাদের শাস্ত্রে আছে যে ভগবানের একজন প্রতিনিধি, তার নাম যমরাজ, আর তার সেক্রেটারির নাম জানেন? সেক্রেটারির নাম চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত। প্রত্যেকের নামে ফাইল আছে, প্রত্যেকের নামে আলাদা আলাদা ফাইল আছে। এমন নয় যে আমরা, যেমন আপনাদের আধার কার্ড আছে না, সবার আছে তো আধার কার্ড, ভোটার আইডি আছে, ওই রকম আপনি যমলোকে গেলে দেখবেন চিত্রগুপ্তের কাছে সবার নামে ফাইল আছে। এবং সেই ফাইলে, তারা তো দেবতা, তাদের শক্তি আলাদা, প্রতি সেকেন্ডে আপনি কি করছেন ইঞ্চি ধরে ধরে সব হিসাব থাকে। তো আপনি যদি 80 বছর বাঁচেন, এই 80 বছরের প্রতি সেকেন্ডে আপনি কি করেছেন, প্রতি সেকেন্ডে আপনি কি চিন্তা ভাবনা করেছেন, প্রতি সেকেন্ডে আপনি কি কাজ করেছেন, কায় মনো বাক্য। কায় মানে দেহ, দেহ দিয়ে আপনি কি করেছেন প্রতি সেকেন্ডে, কায় মন দিয়ে আপনি কি চিন্তা ভাবনা করেছেন প্রতি সেকেন্ডে, হ্যাঁ, বাক্য দিয়ে আপনি কি বলেছেন, সব রেকর্ড আছে। আমরা তো মনে করি যে আমরা খামখেয়ালি মতো জীবন চলছে, যা করছি পরে দেখা যাবে। হ্যাঁ, তো পরে দেখা যাবে মানে কি, আমি আমার নিজের পায়ে নিজে কোরাল মারছি, নিজের পায়ে নিজে কোরাল মারছি। কারণ আমি যখনই কোনো অন্যায় করছি, সেগুলো তো চিত্রগুপ্ত সঙ্গে সঙ্গে। চিত্রগুপ্ত, চিত্র মানে ক্যামেরা, ছবি, আর গুপ্ত মানে হিডেন। হিডেন ক্যামেরা বলে একটা ক্যামেরা কিনতে পাওয়া যায়, জানেন তো? হিডেন ক্যামেরা নাম শুনেছেন? ও, বাজারে পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, একটা ঘড়ি টাঙিয়ে রাখলো, একটা ঘড়ি টাঙিয়ে রাখলো, ঘড়ির ভিতরে ক্যামেরা। হ্যাঁ, তো আপনি তো ভাবছেন ঘড়ি,
কিন্তু এটার ভিতরে কি আছে? ক্যামেরা। তো একটা লোক হয়তো দরজা বন্ধ করে সে হয়তো মদ খাচ্ছে, সে ভাবছে কেউ দেখছে না, কিন্তু ওই যে ঘড়িটা টাঙানো আছে, ঘড়ির মধ্যে কি আছে? ক্যামেরা, হিডেন ক্যামেরা। হিডেন মানে লুকানো ক্যামেরা। হয়তো একটা কলম, এরকম একটা কলম, তার কলমের যে ইয়েটা আছে না, যেটা দিয়ে আমরা পকেটের মধ্যে কলমটা ঢোকাই, তার মধ্যে ছোট্ট একটা বিন্দু, ওইটা ক্যামেরা। ক্যামেরা অনেকে যারা গুপ্তচর তারা ওই ক্যামেরা নিয়ে আপনার সঙ্গে আসবে, কথা বলবে, ক্যামেরার মধ্যে সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি দেখছেন তার পকেটে কলম, কিন্তু আসলে কি? ক্যামেরা। এটাকে বলে হিডেন ক্যামেরা। তো হিডেনকে বলা হয় গুপ্ত, আর ক্যামেরাকে বলা হয় চিত্রগুপ্ত। চিত্রগুপ্তের কাজ কি? চিত্রগুপ্তের কাজটা কি? তিনি সব জায়গায় হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছেন। মানুষ অন্ধকারে কি পাপ করছে, লুকিয়ে কি পাপ করছে, এমনকি কি চিন্তা করছে, কেমন ক্যামেরা যে চিন্তা পর্যন্ত ক্যামেরা করে ফেলছে, চিন্তার ছবি তুলে ফেলছে। এ হচ্ছে চিত্রগুপ্ত। বলে এটা কি সম্ভব? আর এটা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা কার পক্ষে সম্ভব? যমরাজের যে সেক্রেটারি, তার পক্ষে সম্ভব। তো মৃত্যুর পরে প্রথমে মানুষ, সে পুণ্যবানই হোক আর পাপই হোক, প্রথমে সাধারণত সে যায় ওই যমরাজের কোর্টে গেলে যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞেস করেন, এই লোকটার ফাইল খোলো। তো ফাইল খোলা হয়। ফাইল খুললে পরে জিজ্ঞেস করে যে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে যা করেছে তার একটা গড় পড়তা একটা তারা হিসাবের একটা সিস্টেম আছে। তো তারা দেখে যে লোকটা সত্যগুণের কাজ করেছে 30%, রজগুণের কাজ করেছে 20%, আর তমগুণের কাজ করেছে 50%, তাহলে 100% হয়ে গেল। তাহলে তাকে কি দেহ দেওয়া যায়? ওদের কম্পিউটারে ওদের ব্যবস্থা আছে, ওর ধরা পড়ে যে 30% সত্যগুণের কাজ, 20% রজগুণের কাজ, আর 50% তমগুণের কাজ। তমগুণ মানে ওই মদ খাওয়া, উচ্ছৃঙ্খল জীবনযাপন, এটাকে বলে তমগুণ। রজগুণ মানে একটু শৃঙ্খলা আছে কিন্তু সে খুব ভোগবিলাস করে, রাজার মতো রজগুণ। তমগুণ মানে ওই রাস্তাঘাটে শুয়ে থাকে, মদ খায়, উচ্ছৃঙ্খল মানুষ আছে না, এটা তমগুণ। আর যারা রাজার মতো চলে তাদের মধ্যে কী গুণ? রজগুণ। রজগুণ থেকেই রাজা শব্দটা এসেছে। আর সত্যগুণ মানে খুব পবিত্র জীবনযাপন, কোনো পাপ করবে না, সবসময় সদাচার পালন করে। তো ওই চিত্রগুপ্তের কাছে এগুলো ধরা পড়ে যে 30% সত্যগুণের কাজ করেছে, 20% রজগুণের কাজ করেছে, আর 50% তমগুণের কাজ করেছে। তাহলে তাকে কী দেহ দেওয়া যায়? তাদের হিসাবে আছে যে এরকম হলে পরে 84 লক্ষ জনের মধ্যে তাকে শুকরের দেহ বা একটা তারা বুঝতে পারে যে তাকে এই দেহটা দেওয়া হবে। হ্যাঁ, বলে যে 30% যে ভালো কাজ করেছে না, সেটাও দেওয়া হবে। অনেক সময় তাকে জিজ্ঞেস করে যে তুমি কি পুণ্যের ফল আগে নেবে না পাপের ফল আগে নেবে? তখন অনেকে বলে আমাকে পুণ্যের ফলটা আগে দিন, অনেকে বলে আমাকে পাপের ফলটা আগে দিন, সেটা টেনশন ছাড়া পুণ্যের ফল ভোগ করা যাবে। হ্যাঁ, হয়তো তার কিছুদিন স্বর্গ পাওনা আছে, তো সে আগে নরকটা ভোগ করে আসে, নরক ভোগ করে সে স্বর্গে চলে যায়, সেখানে গিয়ে সে স্বর্গ ভোগ করে। আবার ক্ষীণে পুণ্য মর্তলোকম বিশন্তি, পুণ্য যখন ফুরিয়ে যায় আবার সে কোথায় আসে? পৃথিবীতে আসে। পৃথিবীতে এসে তার আবার নতুন কর্মের চ্যাপ্টার। সে যদি মনুষ্য জন্ম পায় পৃথিবীতে, এই মনুষ্য দেহটাকে বলে কর্মক্ষেত্র, আর পশু দেহগুলিকে বলে পশুদেহ, বৃক্ষদেহ, যে 80 লক্ষ দেহ, এগুলিকে বলি ভোগক্ষেত্র। ভোগক্ষেত্র আর কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র কোনটা? মনুষ্য দেহ। কোথায়? পৃথিবীতে। পৃথিবীতে মনুষ্য দেহটা হচ্ছে কর্মক্ষেত্র, আর পশু দেহটা হচ্ছে ভোগক্ষেত্র। আবার স্বর্গের যে দেহ, স্বর্গের যে দেবদেবী, তাদের দেহটাকে বলে ভোগক্ষেত্র, কর্মক্ষেত্র নয়। স্বর্গের দেহটাও কর্মক্ষেত্র নয়। যারা পুণ্য কাজ করে তারা গিয়ে স্বর্গে ভোগ করে, তাই এটাকে বলি মনুষ্য জন্মে যারা পুণ্য কাজ করে তারা স্বর্গে গিয়ে সুখ ভোগ করে। আবার পুণ্য ফুরিয়ে গেলে, যেমন টাকা নিয়ে আপনি গুয়াহাটি থেকে টাকা নিয়ে শিলং আসে, শিলং এসে 1 সপ্তাহ থাকে, টাকা ফুরিয়ে যায়, আবার কোথায় যায়? সে যদি গুয়াহাটিতে চাকরি করে তাহলে গুয়াহাটি থেকে টাকা নিয়ে শিলং আসে, কিছুদিন থাকে গরমের দিনে, তারপরে টাকা ফুরিয়ে যায়, আবার গুয়াহাটি ফিরে যায়। গুয়াহাটি তার কর্মক্ষেত্র, শিলং তার ভোগক্ষেত্র। যেমন আমাদের পশ্চিমবঙ্গে মানুষ কী করে, ওই গরমের সময় দার্জিলিংয়ে দৌড়ায়। তো চাকরি করে কলকাতায়, গরমের সময় কোথায় গেল? দার্জিলিং। তাহলে দার্জিলিংটা তার কি? ভোগক্ষেত্র, আর কলকাতাটা হলো তার কর্মক্ষেত্র।
ঠিক তেমনি এই পৃথিবীটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র। স্বর্গটা হচ্ছে দার্জিলিংয়ের মতো। সেখানে আমরা গেলাম, গিয়ে কেউ 10,000 বছর, কেউ 1,00,000 বছর পুণ্যের মাত্রা অনুসারে সে সেখানে থাকে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিসন্তি, পুণ্য যখন ফুরিয়ে যায় তাকে আবার এই পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হয়। এবং পৃথিবীতে এসে সে যদি আবার পাপ করে, সে কিন্তু আবার ওই পশু দেহ, 84 লক্ষ রকমের যে দেহ ভগবান সৃষ্টি করেছেন, 80 লক্ষ রকমের যে নিম্ন দেহ সৃষ্টি করেছেন, সেইগুলি সে লাভ করবে। আবার বেশি পাপ করলে কোথায় যাবে? বেশি পাপ করলে নরক। নরক নরকও কিন্তু আপনাকে, নরক থেকে কিন্তু ছুটি হবে। যেমন স্বর্গ থেকে ছুটি হয়, নরক থেকেও ছুটি হবে। কারণ শাস্তির তো একটা সীমা আছে। যেমন জেলখানায় বলে দেওয়া হয় 10 বছরের জেল, 10 বছরের পরে তাকে তো আবার ছাড়া হয় না। হ্যাঁ, যদিও এখানে অনেক সময় যাবজ্জীবন কারাদণ্ড হয়, কিন্তু ভগবানের ব্যবস্থাপনায় আপনি যখন নরকে যাবেন, সে তো আপনার তো আত্মার তো মৃত্যু নাই, আত্মার মৃত্যু নাই। নরকে গেলে সেখানে পাপের মাত্রা অনুসারে কেউ 10,000 বছর, কেউ 1,00,000 বছর, পাপের মাত্রা অনুসারে সে নরকে কাটায়। কিন্তু পাপ ফুরিয়ে গেলে আবার আবার কোথায় আসবে? পাপ ফুরিয়ে গেলে আবার কোথায় আসবে? পৃথিবীতে আসবে। এটা হচ্ছে কর্মক্ষেত্র, এটা হচ্ছে মূল কর্মক্ষেত্র, হচ্ছে এই পৃথিবী, বুঝেছেন? হ্যাঁ, ভোরলোক হচ্ছে মূল কর্মক্ষেত্র। ভোরলোকে মনুষ্য জন্ম হচ্ছে মূল কর্মক্ষেত্র। তাহলে আমাদের দায়িত্বটা কিন্তু বিশাল। কারণ পশুদেহ আমাদের কর্মক্ষেত্র নয়, স্বর্গে গেলেও কর্মক্ষেত্র নয়। কর্মক্ষেত্রে নির্ভর করবে আমি কীরকম কর্ম করছি। হ্যাঁ, মানুষের যেমন কত সুবিধা, হ্যাঁ, পশু পাখির এই সুবিধা আছে। হ্যাঁ, আপনি দেখবেন সরকারি চাকরি, কেরানির বেতন কত, আর ডিএম আছে না, এখানে ডিএম আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএমের বেতন কত, কেরানির বেতন কত, ডিএমের বেতন কত বলুন, জানেন? ডিএম কমপক্ষে 1 লাখ টাকা, কমপক্ষে 1 লাখ টাকা মাসে পাবে। আর কেরানি হয়তো এখানে জানি না কত পায়, কেরানি কত পায়, 25,000। তো ডিএম শুধু 1 লাখ টাকা বেতন পায়, শুধু তাই নয়, ডিএমের কোয়ার্টার দেয়, কেরানিকে কোয়ার্টার দেয় না। দেয় কি? কেরানিকে কোয়ার্টার দেয় না, ডিএমকে কোয়ার্টার দেয়, ডিএমকে পার্সোনাল গাড়ি দেয়, ডিএমকে সিকিউরিটি গার্ড দেয়, তাই না? তারা অনেক ফ্যাসিলিটি। অনেক ফ্যাসিলিটি মানে কি? অনেক ফ্যাসিলিটি মানে কি জানেন? অনেক ফ্যাসিলিটি মানে অনেক দায়িত্ব। অনেক ফ্যাসিলিটি মানে কি? ফ্যাসিলিটি বেশি দিচ্ছে কেন সরকার? কেন বেশি ফ্যাসিলিটি দিচ্ছে? কেন? দায়িত্ব বেশি। কেরানির দায়িত্ব কম, তার ফ্যাসিলিটি কম, বেতন কম। ডিএমের দায়িত্ব বেশি, তার ফ্যাসিলিটি বেশি। তো এখন পশু পাখির ফ্যাসিলিটি কম, মানুষের ফ্যাসিলিটি বেশি, তাই না? তার মানে কি মানেটা দাঁড়ালো? মানুষের দায়িত্ব বেশি, মানুষের দায়িত্ব বেশি। পশু পাখির সুযোগ সুবিধা, যেমন কেরানির সুযোগ সুবিধা কম, তার দায়িত্ব কম, সে কয়েকটা ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করে, তাই না? আর ডিএমের দায়িত্ব বেশি, তার ফ্যাসিলিটি বেশি। তো এই যে 80 লক্ষ 84 লক্ষ রকমের প্রাণী, তার মধ্যে ফ্যাসিলিটি কার সবচেয়ে বেশি? ফ্যাসিলিটি সবচেয়ে বেশি মানুষের ফ্যাসিলিটি সবচেয়ে বেশি। এখন যেহেতু তার ফ্যাসিলিটি বেশি, অটোমেটিক্যালি আমরা বুঝতে পারি যে তার দায়িত্ব বেশি। কি দায়িত্ব? না, তাকে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে। সে যদি পাপ চিন্তায় মগ্ন হয়, হ্যাঁ, যে গায়ে ঘুম আঁকলে জমে ছাড়ে না, বাংলা প্রবাদ। হ্যাঁ, একটা লোক সে ভাবছে যমদূত আমাকে ধরবে না, যমদূত আমাকে ধরবে না। তারপর লোকে বলছে, আরে ধরবে যমদূত, যে কোনো জায়গায় তুমি যাও না কেন, যমদূত তোমাকে ঠিক ধরবে। হ্যাঁ, বলে আমি গায়ের মধ্যে ঘুম এঁকে রাখবো। ঘুম মানে ওই মলমূত্র। হ্যাঁ, বলছে আমি গায়ের মধ্যে ঘুম এঁকে রাখবো, পায়খানা মেখে রাখবো, তাহলে যমদূত দুর্গন্ধে আমার কাছে আসবে না। কিন্তু যমদূত কি আর এসব গন্ধকে পরোয়া করে? তারা এইসব গন্ধ তাদের প্রিয়, মলমূত্রের গন্ধ যমদূতের খুব প্রিয়। তো গায়ে ঘুম আঁকলে জমে ছাড়ে না, গায়ে ঘুম আঁকলে জমে ছাড়ে না, জম যে কোনো জায়গায়। হ্যাঁ, একটা গল্প একজন মহারাজ বলছিলেন যে এক রাজার কর্মচারী
রাজা বলছে তোমার কোনো কিছুকে ভয় লাগে? বলছে না, একটাই ভয়, আমি শুনেছি যমদূত আছে, যমদূত আছে, মৃত্যুর সময় যমদূতগুলি তো আসবে, এটাই আমার ভয়, আমার আর কোনো ভয় নাই। তখন রাজা বললেন, আমার সঙ্গে থাকো, সবসময় আমার আশ্রয়ে থাকো, যমদূত ধারে কাছেও আসতে পারবে না, যমদূত ধারে কাছে আসতে পারবে না। রাজা তাকে গ্যারেন্টি দিল, সাহস দিল। তো একদিন সে বাজারে গেছে, ওই কর্মচারীটা বাজারে গেছে, তো বাজারে গিয়ে হঠাৎ করে দেখছে 4-5 জন যমদূত ঘোরাফেরা করছে। সে তো এটা গল্প, কিন্তু শিক্ষামূলক গল্প। 4-5 জন যমদূত ঘোরাফেরা করছে, সে তো ভয় পেয়ে দৌড়ে একেবারে রাজার কাছে চলে গেল। তো রাজার কাছে গিয়ে বলল, আপনি তো বললেন যে আপনার কাছে থাকলে পরে যমদূত আমাকে ধরতে আসবে না, আজকে তো আমি বাজারে গিয়েছিলাম, দেখলাম 4-5 জন যমদূত আমার দিকে তাকাচ্ছে। কোথায় কোথায় যমদূতগুলি? তুমি এক কাজ করো, হয়তো তোমাকেই খুঁজছে, তুমি একটা ঘোড়া নিয়ে তুমি ওই পাশের শহরটার নাম ছিল বাগদাদ, তুমি বাগদাদে চলে যাও, আমি দেখছি যমদূতগুলিকে। তখন সে রাজা একটা ঘোড়ায় চড়ে তাকে পাঠিয়ে দিল কোথায়? বাগদাদে। আর সে ঘোড়ায় চড়ে বাজারে আসলো, এসে দেখছে যমদূতগুলি আছে কিনা। দেখছে ঠিক একটা জায়গায় যমদূতগুলি কথাবার্তা বলছে। তো রাজা এগিয়ে গেলেন যে আপনারা কার খোঁজে এসছেন? বলে আপনার কর্মচারীর জন্য এসছিলাম, কিন্তু আমাদের কাছে অবাক লাগছিল, কারণ আমাদের একটা দল বাগদাদে গেছে। তো আমরা অবাক হয়ে ভাবছিলাম যে এর তো আজকে বাগদাদে মৃত্যু লেখা আছে, এ এখানে ঘোরাঘুরি করছে কেন? রাজা তাকে কোথায় পাঠালো? বাগদাদে। মানে যমদূতের হাত থেকে রেহাই নেই। আপনি বাগদাদে পালিয়ে যাবেন, তো যমদূতের কাছে লেখাই আছে আপনার বাগদাদে মৃত্যু। কথাটা বলছেন তো, বাইরে থেকে আমরা যতই চেষ্টা করি না কেন, যমদূতের হাত থেকে বাঁচতে গেলে একটাই উপায়, একটাই উপায়। সে উপায়টা কি? কৃষ্ণের কৃপা। কৃষ্ণের কৃপা হলে ভগবান আপনাকে সুরক্ষা দান করবেন। যমলোকে আপনি যেতে পারেন, তবে যারা শুদ্ধ ভক্ত তাদের যমলোকে যেতে হয় না। যারা শুদ্ধ ভক্ত তাদের জন্য বিষ্ণুদূত আসে, তারা দিব্য বিমানে চড়ে সরাসরি বৈকুণ্ঠে বা গোলকে চলে যায়, কারণ গোলকেও জন্ম নেই, বৈকুণ্ঠ জন্ম নেই। তো তারা সরাসরি দিব্য বিমানে করে তারা ভগবানের ধামে চলে যায়। এখন কেউ মনে করে এগুলি গল্প, ঠিক আছে, তুমি যদি গল্প মনে করো, তুমি করো, পাপ করো এবং নিজের পায়ে কোরাল মারো, ভগবানের আপত্তি নাই। তুমি যদি 1 কোটি বছর 84 লক্ষ জনী ভ্রমণ করতে চাও, আমি তোমাকে 2 কোটি বছর দেব, কোনো অসুবিধা নেই। তুমি যত খুশি 84 লক্ষ জনী ভ্রমণ করো, যত খুশি কোটি কোটি বছর নরকে থাকো, কোনো অসুবিধা নেই, তোমার ব্যাপার। কিন্তু ভগবান সুবুদ্ধি দিচ্ছেন, তিনি বিবেক রূপে, পরমাত্মা রূপে অন্তর থেকে, হৃদয় থেকে সুবুদ্ধি দিচ্ছেন যে এইসব করে শুধু সময় নষ্ট হবে আর কষ্ট পাবে। 84 লক্ষ জনী ভ্রমণ করবে, কষ্ট পাবে, নরকে যাবে, স্বর্গে যাবে, যেখানেই যাও কষ্ট। স্বর্গে গেলেও অব্রহ্মা ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জন। ব্রহ্মলোক থেকে শুরু করে স্বর্গলোকই হোক, ব্রহ্মলোকই হোক, যেখানেই যাও মৃত্যু আছে। 4খানা দুর্গন্ধ সব জায়গায় আছে। 4খানা দুর্গন্ধ জানেন তো? 4খানা দুর্গন্ধ জানেন? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, জন্ম যন্ত্রণা। এই যে 84 লক্ষ জনী ভ্রমণ, প্রত্যেক প্রাণী কিন্তু জন্মের সময় কষ্ট পায়। এই যে মানুষের বাচ্চা জন্মায়, হাসতে হাসতে জন্মায় না চিৎকার করে জন্মায়? চিৎকার, মানে কষ্ট দিয়েই তার যাত্রা শুরু। আবার 10 মাস 10 দিন নীল ডাউন হয়ে সে মাতৃগর্ভে বসে থাকে, তাই না? তাকে অনেক সময় পোকা কামড়ায়। আবার জন্মের পরেও মশা যদি কামড়ায়, সে কিন্তু হাতই নাড়তে পারে না কয়েক মাস, তাই না? তো শিশুকালটা কষ্টে যায়। তারপর পড়াশোনার কষ্ট, পড়াশোনা তো একটা কষ্ট, তাই না? এইভাবে কষ্টে কষ্টে আমাদের জীবনটা যায়। জন্ম যন্ত্রণা, জন্ম মৃত্যু যন্ত্রণা, শুরুটাও কান্না দিয়ে, মৃত্যুর সময় কষ্ট, বিদায়টাও কিন্তু কষ্টের বিদায়। প্রচণ্ড কষ্ট হয় মৃত্যুর সময়। জন্ম মৃত্যু, জরা মানে বার্ধক্য, বৃদ্ধ বয়সে হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, কত রকমের সমস্যা, এগুলো বার্ধক্য যন্ত্রণা। তারপরে জন্ম মৃত্যু, জরা রোগের যন্ত্রণা, জন্ম মৃত্যু ব্যাধি, রোগের যন্ত্রণা। রোগ ছাড়া কে আছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কার না রোগ হয়? সবারই রোগ হয়। এই 4খানাকে আমরা কি বললাম? দুর্গন্ধ। 4খানা দুর্গন্ধ কোথায় নেই?
ব্রহ্মলোকও আছে, স্বর্গেও আছে, নরকেও আছে, সর্বত্র এই চারখানা দুর্গন্ধ সর্বত্র। তাহলে মানুষ স্বর্গে যেতে চায়। প্রভুপাদ বলছেন স্বর্গটা হচ্ছে শুকনামল, আর নিম্ন গ্রহগুলি পৃথিবী বা তারও নিচে এগুলি হচ্ছে তরলমল। তরলমল তা কেউ বলতে পারে যে শুকনামলটা ভালো, শুকনা পায়খানা ভালো না ভিজা পায়খানা ভালো, কোনটা ভালো? শুকনা পায়খানা গন্ধটা একটু কম না, একটু কম আছে না? তো স্বর্গে দুর্গন্ধটা কম আছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি কয়টা দুর্গন্ধ? 4টা দুর্গন্ধ। স্বর্গে একটু কম আছে। কেমন? যেমন জন্ম যন্ত্রণা স্বর্গে আপনি জন্মের পরই হাঁটতে পারবেন। গরুর বাছুর যেমন জন্মের পরই দৌড়ায় বা হাঁটে, স্বর্গে গেলে আপনি জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু দৌড়াতে পারবেন। এই স্বর্গের একটা বিশেষ সুবিধা। যেন স্বর্গে জন্ম যন্ত্রণা কম। স্বর্গে ওই সারা জীবনে বেশি রোগ হবে না। আপনি 1 লক্ষ বছর যদি বাঁচেন বেশি রোগ ব্যাধি হবে না। স্বর্গটা হচ্ছে ভোগের জায়গা, ভোগবিলাসের জায়গা। কিন্তু কম হোক বেশি হোক, একবার ইন্দ্রেরও রোগ হয়ে গেছিল। কম হোক বেশি হোক আপনার এই 4টা দুর্গন্ধ কিন্তু আছে। কিন্তু শুকনা পায়খানায় যেমন দুর্গন্ধটা একটু কম, স্বর্গের দুর্গন্ধটা একটু কম। নরককুণ্ডে এই দুর্গন্ধটা সবচেয়ে বেশি। কথাটা বলছেন। তো দুর্গন্ধ তো সব জায়গাতেই আছে। আব্রহ্মা ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন, ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত সর্বত্রই জন্ম মৃত্যু। সুতরাং ওইসব জায়গায় গিয়ে লাভ নেই। স্বর্গে গিয়েও লাভ নেই। মানুষ মারা গেলে অনেক সময় চিঠিতে লেখে স্বর্গীয়। আরে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, কারণ স্বর্গে গেলে তাকে আবার পুনর্জন্ম গ্রহণ করতে হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিসন্তি, পুণ্য ফুরিয়ে যাবে, তাকে আবার পৃথিবীতে আসতে হবে। তাই বুদ্ধিমান মানুষ স্বর্গে যেতে চায় না, নরকে তো প্রশ্নই ওঠে না, স্বর্গেও যেতে চায় না। তাহলে সে কোথায় যাবে? সে যাবে গোলকে। গোলকে ভগবানের ধাম, যেখানে স্বয়ং ভগবান সবসময় বিরাজমান। শ্রেয় কান্তা কান্ত পরম পুরুষ, সেখানে পরম পুরুষ ভগবান নিত্য বিরাজমান। আর সেখানে যারা থাকে, যে ভক্তরা সেখানে প্রবেশের অধিকার পায়, তারা অতি সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দরী। শ্রেয় কান্তা কান্ত পরম পুরুষ, সেখানে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। দ্রুমা ভূমিশ্চিন্তামণি, সেখানকার মাটি হচ্ছে চিন্তামণি, মানে মাটি কিন্তু জড় নয়। ভগবানের ধামে মাটি প্রাণ দিয়ে তৈরি। মাটির সঙ্গে কথা বললে মাটি আপনার কথার উত্তর দেবে। কথাটা বলছেন। দ্রুমা হচ্ছে কল্পতরু। কল্পতরু গাছগুলি কি? কল্পতরু, গাছের কাছে যা চাইবেন তাই পাবেন। কল্পতরু দ্রুমা। ভূমি চিন্তামণি, মাটি হচ্ছে চিন্ময়। ভূমি চিন্তামণি গণময়ী তয়ম অমৃতম, জল হচ্ছে অমৃত। তয়ম অমৃতম কথা গানম, সেখানকার কথা, সেখানে কেউ কথা বলে না, সবাই গান করে। ভগবানের ধামে কথা বলতেই পারে না। কথা বলার চেষ্টা করলে কি হবে? সঙ্গীত। কথা গানম নাট্যম গমনম, কেউ সেখানে হাঁটতে পারে না। হাঁটার চেষ্টা করলে কি হবে? নৃত্য। হাঁটার চেষ্টা করলে কি হবে? নৃত্য। সেখানে কেউ হাঁটে না, সবাই নাচে। সেখানে কেউ কথা বলে না, সবাই গান করে। সবাই গান করে। গান করে প্রশ্ন, গান করে উত্তর, গান করে মনের ভাব প্রকাশ করবেন। সেভাবেই, সেটাই সেখানকার ন্যাচারাল আইন। সেখানে সেইভাবেই চলতে হবে আপনাকে, সেইভাবেই আপনার চিন্ময় দেহ তৈরি হবে। সেখানে মৃত্যু নেই, জন্ম মৃত্যু জরাবেধি যে 4খানা দুর্গন্ধের কথা বলা হয়েছে, গোলকধামে এই 4খানা দুর্গন্ধ নেই। কথা গানম নাট্যম গমনম বংশী প্রিয় সখী, সবার হাতেই বাঁশি, কারণ কাজ নেই তো, কাজ নেই, বেকার সমস্যা নেই, টাকা রোজগারের টেনশন নেই। সব ওই কল্পবৃক্ষের কাছে যখন যেটা দরকার ফ্রি, কল্পবৃক্ষের কাছে পেয়ে যাবেন। কথা গানম নাট্যম গমনম বংশী প্রিয় সখী চিদানন্দম জ্যোতি, সেখানে যে আলোক, সেখানে অন্ধকার নেই, আলোক। কিন্তু কেমন আলোক? যে আলোক থেকে, যেমন এখানে শিলংয়ে আপনারা তো বুঝবেন না, আমরা যেমন মায়াপুরে সারা রাত্র ফ্যান চালাই। এখন যদি মায়াপুরে যান, সারা রাত্র ফ্যান চালাতে হবে। তো তার মানে কি? সূর্যের আলোকটা খুব কষ্টদায়ক। সেখানে খুব গরম, ভীষণ গরম। তো চিৎ জগতে, গোলকে বলা হচ্ছে আলোক, সবসময় আলোক, সেখানে অন্ধকার নেই, কিন্তু সেই আলোকটা সবসময় আনন্দদায়ক।
চিদানন্দ, সেই জড় আনন্দ নয়। আমরা যেটাকে আনন্দ বলে ভাবছি এগুলি সবচেয়ে জঘন্য। আমরা ভাবছি আনন্দ, কিন্তু আসলে আমরা আসল আনন্দ সম্পর্কে জানি না বলে। হ্যাঁ, যেমন শুকর মলমূত্র খায় আর লেজ নাড়ে। লেজটা কেন নাড়ে বলুন তো? শুকর লেজটা কেন নাড়ে? আনন্দ। সে মানুষের পায়খানা খাচ্ছে, লেজ নাড়ছে, আনন্দ পাচ্ছে। তো আমরা বলতে পারি আমরা শুকরের থেকে ভালো। দেবতারা আমাদের ভোগবিলাস দেখে দেবতারা থুতু ফেলে। স্বর্গের দেবতারা যখন দেখে পৃথিবীর মানুষ কি ভোগ করছে, যেমন একটা শুকর যখন মলমূত্র খায়, মানুষ নাকে রুমাল দেয়। শুকর তো লেজ নাড়ছে আর মলমূত্র খাচ্ছে আর ঘোঁত 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 আনন্দের আওয়াজ করছে, তাই না? একটা মানুষ যখন পাশ দিয়ে যায় সে নাকে রুমাল দেয়। তাহলে শুকরের কাছে যেটা আনন্দের ব্যাপার, মানুষের কাছে সেটা নাকে রুমাল দেওয়ার ব্যাপার, তাই না? আমাদের কাছে, মানুষের কাছে যেটা আনন্দের ব্যাপার, দেবতাদের কাছে সেটা নাকে রুমাল দেওয়ার ব্যাপার। আর দেবতাদের কাছে যেটা আনন্দের ব্যাপার, গোলকে সেটা নাকে রুমাল দেওয়ার ব্যাপার। কম্পারেটিভ, জিনিসটা হচ্ছে কম্পারেটিভ, তুলনামূলক। আমরা বুঝতে পারি না। শুকর যেমন, তাকে আপনি 1 ঘন্টা লেকচার দিলেও সে বুঝতে পারবে না যে মলমূত্র জঘন্য বস্তু, বুঝতে পারছেন? মানুষও আপনি যতই লেকচার দেন না কেন, মানুষ বুঝতে পারবে না যেটা আনন্দ নয়। আসল আনন্দ কোথায়? গোলকে। বিভিন্ন রকমের আনন্দ আছে। যেমন আপনি কিছু খাওয়া দাওয়া করলেন, একটু আনন্দ পেলেন, বিভিন্ন রকমের আনন্দ আছে। কিন্তু জানেন কি সবচেয়ে বড় আনন্দটা কি? সেটা কেউ জানেন? শাস্ত্রে বলে দিয়েছে সবচেয়ে বড় আনন্দটা হচ্ছে কৃষ্ণের সঙ্গে প্রেম। সেটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দ, তাই না? হ্যাঁ, যেমন মানুষের মধ্যেও একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়। হ্যাঁ, একটা মেয়ে সে যখন ছোট থাকে একদিন বাবা মা বলছে যে তুমি কয়েকদিন একা থাকো, আমরা একটু ঘুরে আসি। তো মেয়েটাকে বাড়িতে একা রেখে বাবা মা ঘুরতে গেছে। আর মেয়ের কি কান্না, একটু পরে ফোন করে বাবাকে মাকে যে আমার তো ভালো লাগছে না, তোমরা কবে আসবে, তাড়াতাড়ি আসো, আমার কিছু ভালো লাগছে না, কান্না করছে। তারপরে বাবা মা আসলো, দেখলো যে মেয়ে একেবারে কাঁদতে মানে অবস্থা কাহিল। হ্যাঁ, তখন কী হয়েছে? আমরা তো কাছেই গেছিলাম, আমরা তো খুব দূরে যাইনি। না, তোমরা না থাকলে আমার খুব খারাপ লাগে। তারপরে মেয়েটা আস্তে আস্তে বড় হলো, বড় ক্লাসে উঠলো, একটা ছেলের সঙ্গে তার ভালোবাসা হলো। ছেলের সঙ্গে যখন ভালোবাসা হলো, মেয়েটা বলছে আমি ছেলেটাকে বিয়ে করব। বাবা মা বলছে না। তো মেয়েটা একদিন ছেলেটার সঙ্গে পালিয়ে গেল, বুঝতে পারলেন? তাহলে যে মেয়েটা একসময় বাবা মার জন্য কান্না করছিল, বাবা মা 3 দিনের জন্য বেড়াতে গেছে, মেয়েটা কান্না করে একেবারে আদামরা হয়ে গেছে। সেই মেয়েটা বাবা মাকে কী করে ছেড়ে দিল? বড় হয়ে সে যখন একটা ছেলেকে ভালোবাসলো, সেই মেয়েটা বাবা মাকে কী করে ছেড়ে দিল? তার মানে বাবা মার কাছ থেকে সে যে আনন্দ পেয়েছিল, তার থেকে কিছু একটা বড় সে পেয়েছে। ঠিক তেমনি যখন আপনি কৃষ্ণ প্রেমের আনন্দ পেয়ে যাবেন, কৃষ্ণ প্রেমের আনন্দ যেদিন আপনি পেয়ে যাবেন, তখন এই পৃথিবীর আনন্দ আপনার বমি আসবে। পৃথিবীতে যেটাকে আমরা আনন্দ বলে দাবি করি, সেটাতে আপনার বমি আসবে। কৃষ্ণ পাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। যার নাকে একবার কৃষ্ণের চরণের গন্ধ প্রবেশ করেছে, ও ব্রহ্মলোক থেকে শুরু করে স্বর্গ মর্ত যেখানেই যান না কেন, তার কোনো কিছু আর ভালো লাগে না। কৃষ্ণের চরণের গন্ধ যদি একবার আপনার নাকে ঢুকে পড়ে, তাহলে জগতের কোনো কিছুই আপনার আর ভালো লাগবে না। তো এই জন্য বলা হচ্ছে জগতের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে কৃষ্ণ প্রেম, যে সম্পর্কে আমরা কিছুই জানি না। যেমন শুকরকে যদি বলেন যে একটু হালুয়া খাও, বলে আমি মলমূত্র খাচ্ছি, এটা তার কাছে এটা হালুয়ার থেকে বেশি সুস্বাদু, তাই না? একটা শুকরের কাছে মানুষের পায়খানা বেশি সুস্বাদু না হালুয়া বেশি সুস্বাদু? আমি শুনেছি আমাদের একজন মহারাজ বলছিলেন যে একটা শুকরকে একটা বড় রসগোল্লা, ওই আমাদের পশ্চিমবঙ্গে 20 টাকা দামের রসগোল্লা বড় শুকরকে দিয়েছে। শুকর গন্ধ শুকে চলে যায়, মানে খাচ্ছে না। তখন মহারাজ দেখলেন আমার এই রসগোল্লাটা নষ্ট হয়ে গেল। তো উনি ওই পাশে ছিল একটা ড্রেন, একটা মগ দিয়ে ড্রেনের জল কিছু এনে ওই রসগোল্লাটার উপরে ফেলে দিল। তারপরে আবার কিছুক্ষণ পরে শুকরটা ঘুরতে ওই রসগোল্লার কাছে এসে আবার গন্ধ শুকলো, এবার খাওয়া যায়।
মানে তার যে প্রিয় বস্তু দুর্গন্ধ ছাড়া সে খেতে পারবে না। কথাটা বুঝেছেন? তো আমাদের মানুষের জীবনটা এরকম হয়ে গেছে যে আমরা যখন শুনি কৃষ্ণ প্রেম হচ্ছে জগতের সবচেয়ে বড় আনন্দ, স্বর্গের থেকেও বড়, স্বর্গের আনন্দ বিষয় আনন্দ, স্বর্গের আনন্দ সেখানে অপ্সরা টপ্সরা আছে, নন্দনকানন আছে, তো পৃথিবীর থেকে একটু ভালো, এই পৃথিবীর থেকে একটু উন্নত। কিন্তু কৃষ্ণ প্রেমের আনন্দ হচ্ছে সর্বোচ্চ, এর কোনো তুলনাই হয় না। কিন্তু যেহেতু আমরা জানি না, যেমন একটা শূকর জানে না যে মানুষ কী ধরনের খাবার খায়, একটা শূকর খুব একটা তার আইডিয়া নেই, তার পচা গলা নিয়ে আইডিয়া বেশি, এবং পচা গলার গন্ধটাই তার কাছে বেশি প্রিয়, তাই তো? যেমন শকুন, হ্যাঁ, আমার মনে আছে ছোটোবেলার কাহিনী, আমি যখন শিশু ছিলাম তখন আমার সব শিশুরই কিছু কিছু ইয়ে থাকে না, মানে আমি কী করতাম, ওই বুবু 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 করে ওই গাড়ি চালাতাম, মানে নিজেই দৌড়াতাম নিজেই দৌড়াতাম আর ওই গাড়ি চালাতাম, মানে গাড়ি চালানোর অনেক বাচ্চারা করে, আমিও করতাম, মনে আছে আমার ছোটোবেলাকার ঘটনা। একদিন এমন স্পিড দিয়েছি গাড়ি, বুবু বুবু করতে করতে গিয়ে হঠাৎ দেখি একটা মরা গরু মানে সামনে চলে গেছি, সেখানে দেখি শকুন টেনে টেনে খাচ্ছে, আর দুর্গন্ধে আমি যেন মরেই গেলাম। ওই যে গরুর, পচা গরুর দুর্গন্ধ, আমি যেন মরেই গেলাম। আমার মনে হলো আমি এক্ষুনি মরে যাব, মানে হঠাৎ করে নাকে গন্ধ ঢুকেছে তো, আমার মনে হলো আমি এক্ষুনি মরে যাব, এরকম গন্ধ, মানে এত পচা গন্ধ। আমি তো দেখলাম শকুনগুলি টানাটানি করে, টানা হেঁচড়া করে খাচ্ছে। আমার কাছে যেটা মৃত্যু তুল্য, শকুনের কাছে সেটা মহানন্দ, মহানন্দ। তাহলে এই যে আনন্দ ব্যাপারটা সম্পূর্ণ রিলেটিভ, সম্পূর্ণ আপেক্ষিক। তো যারা কৃষ্ণ প্রেমের আনন্দ পেয়ে গেছে তাদের কাছে এই জগৎ সংসারের তথাকথিত আনন্দ, এমনকি স্বর্গের আনন্দ পর্যন্ত মলমূত্রের মতো তুচ্ছ হয়ে যায়, বুঝেছেন? তো সেটা পেতে গেলে তো একটু তপস্যা করতে হবে, একটু সাধন ভজন করতে হবে, একটু সাধু সঙ্গে হরিকথা শুনতে হবে। হ্যাঁ, আমাদের ইস্কনে যেমন বলা হয় 4খানা নিয়ম পালন করতে হবে। এখন আমরা রোগগ্রস্ত, তাই রোগগ্রস্ত বলে আমাদের কাছে এই সমস্ত বিষয় আনন্দ ভালো লাগে। কিন্তু যখন আমরা ভবরূপ থেকে মুক্ত হব, এই ভবরূপ থেকে মুক্ত হওয়ার ঔষধ আছে। ভবরূপ থেকে মুক্ত হওয়ার ঔষধটা কি? এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে সারা জীবন যদি আমরা ভগবানের নাম জপ করি, ভগবানের নাম কীর্তন করি, সাধু সঙ্গে থাকি, এবং গীতা ভাগবতে যে সমস্ত নিয়ম কানুন ভগবান দিয়েছেন সেগুলি যদি আমরা পালন করি, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি, কৃষ্ণ প্রসাদ হচ্ছে আমাদের পথ্য, কৃষ্ণ নাম হচ্ছে আমাদের ওষুধ, আর 4খানা নিয়ম হচ্ছে ডাক্তার রোগীকে ঔষধ দেয়, পথ্য দেয়, নিয়ম দেয়। তো আমাদের নিয়ম হচ্ছে 4খানা নিয়ম, আমাদের ঔষধ হচ্ছে হরিনাম, আর আমাদের পথ্য হচ্ছে কৃষ্ণ প্রসাদ। এইভাবে যদি সারাটা জীবন রিহার্সাল দিতে পারি, তাহলে মৃত্যুর সময় স্বাভাবিকভাবেই কৃষ্ণের কৃপা হবে এবং কৃষ্ণ চিন্তা জাগ্রত হবে। কৃষ্ণ চিন্তা জাগ্রত হলে এই জন্মই হবে আপনার শেষ জন্ম, এবং মৃত্যুর পর, দেহত্যাগের পর আপনি ভগবানের ধামে ফিরে যাবেন, বিষ্ণুদূতেরা আপনাকে ভগবানের ধামে নিয়ে যাবেন। আর যদি বিশ্বাস না হয় এখানেই পড়ে থাকবেন। তো আমি আলোচনা এখানেই রাখছি। আপনাদের প্রশ্ন মন্তব্য এখন করতে পারেন, নিঃসংকোচে প্রশ্ন করুন। আপনারা সবাই মায়াপুর জানতো? মায়াপুর কে কে গেছেন? হাত তুলুন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6, 7, অনেকে গেছেন। ঠিক আছে, আমি মায়াপুরের বাসিন্দা, মায়াপুরে সবসময় থাকি। আমাদের এই শিলংয়ে আমার মন্দিরে প্রথম আসার আগে এসছি, 30 বছর আগে শিলংয়ে একবার এসেছিলাম। আমাদের করুণাপতি প্রভু এখানে, উনি মাঝে মধ্যে একটু হতাশা বোধ করেন যে এখানে ঠিকমতো ভালো প্রচার হচ্ছে না। তো আপনারা এগিয়ে আসুন, প্রভুকে সাহায্য করুন, আর মাঝে মধ্যে মায়াপুর ট্যুর করবেন। তাহলে যারা ভক্ত হতে চায় না, মায়াপুর যদি 2-3 বার যায়, আমি দেখেছি, হ্যাঁ, অনেককেই দেখেছি ভক্ত হব না, এবং মায়াপুর 3 বার ভ্রমণ করার পরে বলো ভক্ত হব। এই মায়াপুর ধামের মহিমা, মহাপ্রভুর জন্মস্থানের মহিমা। হ্যাঁ, মায়াপুর 3-4 বার গেলেই মানুষ ভক্ত হয়ে যায়। আর প্রভুপাদের গ্রন্থ পড়লে তো আরও তাড়াতাড়ি। প্রভুপাদের গ্রন্থ, এই যে এখানে গ্রন্থ সাজানো আছে, দেখেছেন তো? হ্যাঁ, ও মানে আমার এক আত্মীয়, ওনার টাকা পয়সা ছিল না,
প্রথম দিকে, টাকা পয়সা ছিল না। তো উনি এইসব গ্রন্থ কিনে, সব গ্রন্থ কিনে ফেলেছিলেন। হ্যাঁ, তারপর উনি 1 মাস মুড়ি খেয়েছিলেন, মানে বেশিরভাগ সময় মুড়ি খেয়ে থাকতেন। তো এই গ্রন্থগুলি এমন জিনিস, আপনার যদি মনে হয় যে মুড়ি খেয়ে থাকবেন তারপরে গ্রন্থ কিনবেন, কিন্তু আমার বিশ্বাস, আমি যখন শিলং ঘুরলাম, শিলংটা অনেকটা ভূস্বর্গের মতোই না। শিলংটা একটু শীতপ্রধান এলাকা, তো অনেকটা দেখলাম খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, নিট অ্যান্ড ক্লিন না। আমি বিভিন্ন শহরে গিয়েছি, কিন্তু সব নোংরা শহর। শিলংটা দেখলাম মোটামুটি পরিষ্কার শহর। তো এই শহরে আপনারা সবারই দেখি ভালো ভালো বাড়ি, বিল্ডিং, মানে এখানে গরিব লোক কম দেখা যায়। অন্যান্য জায়গায় যাবেন, পশ্চিমবাংলায় যখন আমরা গাড়ি নিয়ে যাই এক জায়গা থেকে এক জায়গায়, কত টালির ঘর, কত ভাঙা ঘর, কত দেখা যায়। কিন্তু শিলংয়ে তো আমি দেখছি সব টিপটপ। তার মানে সবার পকেটে পয়সা আছে। এখন যদি মনটা থাকে তাহলে গ্রন্থ অবশ্যই ক্রয় করবেন। প্রভুপাদের গ্রন্থ পড়ে 150টি দেশের মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। তাই দুর্লভ মনুষ্য জন্মকে যদি সার্থক করতে হয়, প্রভুপাদের গ্রন্থ প্রতিদিন পড়বেন প্রভুপাদের গ্রন্থ, তাহলে মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা হবে। এবার আপনাদের প্রশ্ন। সকলে প্রভুকে পেয়েছেন, আমরা প্রভুকে পেয়েছেন, প্রভুজিকে। তো সকলে যার যে ধরনের প্রশ্ন আছে জিজ্ঞাসা করুন। সাধু সঙ্গে এই সমস্ত সন্দেহ দূরীভূত হয়, অনেক কিছু জ্ঞান আহরণ হয়। আপনার নিঃসংকোচে যে কোনো জিনিস জানেন, আর যদি এরকমভাবে চুপচাপ থাকেন তাহলে সুযোগ কোথায় পাবেন না। তো এখন যার যে কোনো প্রশ্ন আছে নিঃসংকোচে মাইকটা, কেউ কোনো চিন্তা করবে না, নিঃসংকোচে প্রশ্ন করুন। সন্দেহ থাকলে বলুন। এখানে কৃষ্ণ বলছেন নাস্তত্র সংশয়, এখানে কোনো সন্দেহ নেই। এবার আপনাদের যদি সন্দেহ থাকে আমাকে বলুন, আমরা চেষ্টা করব আপনাদের সন্দেহ দূর করতে। যে কোনো প্রশ্ন থাকলে, অর্জুন প্রশ্ন করেছিলেন, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন। প্রশ্ন আছে, যে প্রশ্ন করেছে বুদ্ধিমান, প্রশ্ন চুপচাপ। হরে কৃষ্ণ। আমি আপনাকে শুধু একটা কথা জিজ্ঞেস করবো, যেরকম আমরা যে গৃহস্থ আমরা তো মানে সংসার করেই সবকিছু করছি, কিন্তু যেরকম আমি একাদশী করি, কিন্তু অনেক সময় এরকম হয় যে একাদশীর সময় আমার মানে ওই যে সবকিছু রান্না টান্না করে দিতে হয়, তাহলে তো সবাই বলে যে মানে এটা অনেক মানে বড় পাপ। কিন্তু অনেক সময় তো এরকম হয় যে যেরকম আমার স্বামী আছে, সন্তান আছে, ওরা তো আমার সাথে করছে না, ঘরে অনেকজন আছেন, ওরাও করছে না, কিন্তু আমি মানে ওই জিনিসটাতে দিচ্ছি, তাহলে কি এটা কি মানে অনেক পাপ নাকি? এখন একাদশী সম্পর্কে প্রভুপাদের কৃপায় আমাদের মায়াপুরে যদি কোনোদিন যান, যারা ডাল ভাত খায় তাদের দুপুরবেলায় 50 টাকার মতো নেয়, আর যারা একাদশী প্রসাদ খায় তাদের কমপক্ষে 100 টাকা নেয়। আর আইটেম এত লোভনীয় আইটেম করে একাদশীতে, যে যারা জানে খবরটা একাদশীতে কী কী রান্না হয়, তারা ডাল ভাতের দিকে দৌড়ায় না। তারা কিসের দিকে দৌড়ায়? একাদশী। একে তো দামও একটু বেশি, 100 টাকা, ডবল। অন্নপ্রসাদ ভাত যদি হয় 50 টাকা, একাদশী প্রসাদ হয় 100 টাকা। রান্নার যে আইটেম আমাদের ইস্কনে একাদশীর প্রসাদের যদি টের পেয়ে যায়, যারা টের পায় না তারা ভাতের দিকে দৌড়ায়, আর যারা টের পেয়ে যায় যে একাদশীতে কী রান্না হয়। হ্যাঁ, আমার তো মনে হয় মাসের মধ্যে 2টা উৎসব আমার বাড়িতে হয়, সেটা হলো একাদশী। এত সুন্দর মানে রান্নাবান্না হয়। তো সব কিছুই প্রভুপাদ যখন আমেরিকায় গেলেন, বললেন তোমরা মাংস খাবে না, মাছ খাবে না। খাবোটা কি? প্রভুপাদ নিজে হাতে রান্না শুরু করলেন। প্রভুপাদ কত রকমের রান্না জানতেন, আর এত সুন্দর সুন্দর রান্না। ওইসব রান্না খেয়ে আর ওইসব মানে মাছ মাংস ওদের বমি আসতে শুরু করলো। হ্যাঁ, ভারতীয় নিরামিষ রান্না যারা জানে, ভারতের 80% লোক এখনও নিরামিষভোজী। ভারতের 80% লোক এখনও নিরামিষভোজী। আপনি সাউথ ইন্ডিয়ায় যান, ম্যাক্সিমাম নিরামিষভোজী। গুজরাটে তো আরও বেশি, 80%-এর বেশি গুজরাটে। হ্যাঁ, একমাত্র আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এই হ্যাঁ, উড়িষ্যা তো মাছ মাংস আছে না। আচ্ছা, তো এরপরে আপনি যান বিহার থেকে, আমি বিহারে ছিলাম, বিহার তো ওরা মাছ মাংস পছন্দ করে না। তারপরে যান
আরও যত আপনি গুজরাট বা দক্ষিণ ভারতে যাবেন, হ্যাঁ, আমার এক পরিচিত ভদ্রলোক, উনি দক্ষিণ ভারতে গেছেন, উনি মাছ ছাড়া থাকতে পারে না। একটা হোটেলে গিয়ে জিজ্ঞেস করছে, মাছ আছে, মাছ পাওয়া যাবে? হোটেলের মালিক, মানে ওনার ওই হোটেলের মালিকের চেহারা দেখে উনি বলছে আমি জন্মের মতো মাছ ছেড়ে দেবো। বাবারে বাবা, এত ঘৃণা করে, মানে মাছ খেলে এত ঘৃণা করে। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, রান্নাবান্না জানতে হবে। আমার একটা রান্নার বই আছে, ইস্কনে পাওয়া যায়। ইস্কনে যদি মায়াপুরে যদি কোনো দিন যান, একটা বাংলাতে অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ 126টা আইটেম আছে। আমার ভিডিও আছে, রান্নার ভিডিও 3-4টা আছে। আমি ভবিষ্যতে আরও রান্নার ভিডিও ছাড়ব। তো ওই সমস্ত ভিডিও থেকে আপনারা সাউথ ইন্ডিয়ান রান্না, গুজরাটি রান্না, হ্যাঁ, শুধু বাঙালি রান্না সবসময় খাচ্ছেন, কিন্তু একটু পাল্টাতে ইচ্ছা করে। তো এই সমস্ত রান্না আপনারা শিখবেন। ওই সমস্ত রান্না করে ওই যারা মাছ মাংস খায় তাদের দেখে দেখে খাবেন, বুঝেছেন? অটোমেটিক্যালি মাছ মাংস ছেড়ে দেবে, অটোমেটিক্যালি। নরেন্দ্র মোদীর স্বাস্থ্যটা কেমন বলুন তো? কি খায়? মাছ খায় না মাংস খায়? কি খায়? ওনার তো 70 বছরের উপরে না? আচ্ছা, আজ অবধি নাকি ওনাকে বক্তৃতা দেওয়ার সময় কেউ মানে কাশতে দেখিনি আজ অবধি। আপনারা দেখেছেন কেউ নরেন্দ্র মোদী বক্তৃতা দিতে দিতে তার কাশি এসে গেছে? 70 বছরের উপরে হলে আর তার গায়ের চামড়ার রঙটা একটু লক্ষ্য করবেন। কি খায়? সব গুজরাটি নিরামিষ খাবার খায়, কথাটা বলছেন। তো এগুলি ভুল ধারণা যে নিরামিষের মধ্যে স্বাদ নেই, বরং নিরামিষের মধ্যে স্বাদের বৈচিত্র্য অনেক বেশি। হ্যাঁ, কিছুদিন আগে আমি একটা মুসলমান ভদ্রলোকের তৈরি করা ভিডিও দেখছিলাম। বলছে আমাদের দাঁতগুলি কিসের মতো? সিংহের মতো না বানরের মতো? বানরের মতো। তাহলে বানর কি মাছ মাংস খায় না মানে আমিষ খায়, মানে নিরামিষ খায়? শাকাহারি। বানর শাকাহারি। আমাদের দাঁতগুলি দেখবেন বানরের মতো, সিংহের মতো নয়, লম্বা সোচালু নয়। বলছেন দুটো আছে, দুটো না 4টা আছে। সে বানরেরও আছে। রুটি ছিটতে গেলে আখ খেতে গেলে একটু মানে ধারালো দাঁত লাগে, রুটি ছিঁড়ে খেতে গেলে একটু ধারালো দাঁত লাগে। সেজন্য ভগবান 4খানা ধারালো দাঁত মানুষকে দিয়েছেন, বানরকেও দিয়েছেন। কিন্তু তা বলে বানর কিন্তু মাছ মাংস খায় না, যে আমার 4খানা ধারালো দাঁত আছে সুতরাং আমি মাছ মাংস খাবো, তা খায় না। আচ্ছা, বানরের দাঁতের সঙ্গে আমাদের মিল, তাই তো? হরিণের দাঁতের সঙ্গে আমাদের, হরিণের দাঁতও চ্যাপ্টা, কুকুরের দাঁত কেমন? লম্বা ধারালো। শিয়ালের দাঁত লম্বা, তাই না? মানুষের দাঁত শাকাহারী প্রাণীদের সঙ্গে মিলে, মাংসাহারী প্রাণীদের সঙ্গে মিলে না। মাংসাহারী প্রাণীদের যে নাড়ি ভুঁড়ি 8 ফুট ম্যাক্সিমাম। মাংসাহারী প্রাণীদের বাঘ, সিংহ, এদের নাড়ি ভুঁড়ি ম্যাক্সিমাম কত ফুট? 8 ফুট। আর হরিণ, গরু, এদের নাড়ি ভুঁড়ি জানেন তো? কমপক্ষে 27 ফুট কি 28 ফুট। মানুষের নাড়ি ভুঁড়ি 30 ফুট। তাহলে আমাদের নাড়ি ভুঁড়ির সঙ্গে কার মিলে? আমিষভোজী প্রাণীদের নাড়ি ভুঁড়ি মিলে না নিরামিষভোজী প্রাণীদের নাড়ি ভুঁড়ি মিলে? কার মিলে? আবার শুনুন, বাঘের নাড়ি ভুঁড়ি 8 ফুট, হ্যাঁ, সিংহের নাড়ি ভুঁড়ি 8 ফুট। এরা তো আমিষভোজীদের রাজা, বাঘ, সিংহ। তাদের নাড়ি ভুঁড়ি ম্যাক্সিমাম 8 ফুট। যে কোনো আমিষভোজী প্রাণীর নাড়ি ভুঁড়ি ওই শর্ট। আর হরিণ 27 ফুট, 28 ফুট, হ্যাঁ, গরু এরকমই 27-28 ফুট। মানুষের সবচেয়ে দীর্ঘ 30 ফুট, মানুষের যে নাড়ি ভুঁড়ি 30 ফুট। তা আমাদের নাড়ি ভুঁড়ি কি মাংসাহারী প্রাণীদের সঙ্গে মিলে না শাকাহারী প্রাণীদের সঙ্গে মিলে? শাকাহারী। তো যার সঙ্গে মিলে সেইটা যদি আপনি সেইভাবে চলেন, আপনার শরীরের পক্ষে ভালো। এই জন্য তো আজকাল যে বিভিন্ন রকমের ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট ডিজিজ, বিভিন্ন যে প্রবলেম হচ্ছে, কোলেস্টেরল ইত্যাদি, এ আগে এত ছিল না। এগুলি হয়েছে মানুষ, তার দেহটা হচ্ছে শাকাহারী আর সে খায় মাংস, মাছ মাংস। তো যার ফলে মানুষ কিন্তু রোগে বেশি ভোগে। হ্যাঁ, প্রথম যৌবনে একটু ভালো চলে, তারপরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের কষ্ট বেশি। আর মৃত্যু যন্ত্রণাও দেখবেন, মাংসাহারীদের মৃত্যু যন্ত্রণা আর শাকাহারীদের মৃত্যু যন্ত্রণা আকাশ পাতাল ফারাক। আমার চোখে দেখা, আমি দেখেছি মায়াপুরে বহু ব্রহ্মচারীর মৃত্যু আমি দেখেছি। মায়াপুরে আমি 35-36 বছর হয়ে গেল, বহু ব্রহ্মচারী সন্ন্যাসীর মৃত্যু আমি দেখেছি। হ্যাঁ, তাদের মৃত্যু মানে আমি এমন মৃত্যু দেখেছি, কালকে লোকটা নাচানাচি করে গেল, পরের দিন এরকম অনেক, একটা দুটো নয়, অনেক নাচানাচি করে ভগবানের সামনে নাচলো,
হ্যাঁ, একজন দেহত্যাগ করলেন, ভাগবত পাঠ করছেন, আমার মতো ভাগবত পাঠ করছেন, পাঠের থেকে উঠে বলছে আমার শরীরটা ভালো লাগছে না, এই 4-5 মিনিট পরে শুনলাম দেহত্যাগ করেছেন। নামও বলে দিচ্ছি, শ্যাম সুন্দর জগন্নাথ প্রভু। এই হচ্ছে আপনি সদাচারী জীবনযাপন করবেন। সদাচারী জীবনযাপন করলে আপনার মৃত্যু যন্ত্রণা কমে আসবে, রোগ যন্ত্রণাও কমে আসবে, সব কমে আসবে। আর আজকাল যে এত সমস্যা, এত হার্ট অ্যাটাক, বলতে পারেন প্রভুপাদের একবার হার্ট অ্যাটাক, 2বার হার্ট অ্যাটাক হয়েছিল। প্রভুপাদ যখন জাহাজে করে যাচ্ছিলেন 70 বছর বয়সে, 70 বছর বয়সে জাহাজে করে যাচ্ছিলেন, তার 2বার হার্ট অ্যাটাক হয়েছিল। এটা আপনি গেলে আপনারও হতে পারে। জাহাজে 1 মাস থাকতে হয়, বৃদ্ধ মানুষ, 70 বছর বয়স, বুঝেছেন? তিনি যে সাহস করে জাহাজে উঠেছেন সেটাই বেশি। তারপরেও বিনা চিকিৎসায় সুস্থ হয়েছেন, বিনা চিকিৎসায় সুস্থ হয়েছেন। এটা বড় কথা। হার্ট অ্যাটাক হয়েছে ঠিক আছে, কিন্তু বিনা চিকিৎসায় সুস্থ হয়েছেন। হ্যাঁ, সুস্থ হয়ে পৃথিবী কাঁপিয়ে দিয়েছেন। তো যাই হোক, আমরা খুব কনভিন্সড যে আপনি যদি সদাচারী জীবনযাপন করেন তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, মনও ভালো থাকবে, আর মৃত্যুর পর আপনাকে বাঘভল্লুক হয়ে জন্মাতে হবে না। নাহলে তো আপনাকে বাঘভল্লুক হয়ে জন্মাতে হবে। তো এগুলি প্রচারও করতে হবে। আর খাদ্যের যে ব্যাপারটা, আমি একসময় ইস্কনে আসার আগে আমিও আমিষভোজী ছিলাম। তো এখন তো আমিষের গন্ধ হলেই আমি আর বমি আসে এবং নাকে রুমাল দিই। আমি কিন্তু আমিষ ছাড়া থাকতেই পারতাম না। আমি 25 বছর বয়সে ইস্কনে যোগদান করি। তার আগে, হ্যাঁ, ইস্কনে আসার 1 বছর আগে থেকে নিরামিষ শুরু করেছি, কিন্তু তার আগে তো ঘোর আমিষভোজী ছিলাম। কিন্তু এখন ইস্কনে 35 বছর 36 বছর হয়ে গেল। এখন তো আমার মাছ মাংস, আমাকে 1 কোটি টাকা দিয়ে যদি বলেন 1 টুকরা মাছ খাও, আমি পারবো না। কথাটা বলছি। তো সেইগুলো সবই হলো মনের পরিবর্তন, হলো সব। আপনার যখন মনের পরিবর্তন হয়ে যাবে, রুচির পরিবর্তন হয়ে যাবে, তখন আপনি দেখবেন সহজে কোনো ব্যাপারই নয়। তবে হ্যাঁ, রন্ধনবিদ্যাটা শিখতে হবে। মাছ মাংসের জন্য রন্ধনবিদ্যা বেশি শিখতে হয় না, একটু অল্প শিখলেই হয়। কিন্তু যারা নিরামিষভোজী তাদের রন্ধনবিদ্যা, আমাদের একটা বই আছে, রাষ্ট্রপতি পুরস্কার নাকি আমেরিকায় পুরস্কার পেয়েছে, ইংরেজি বই, 500 আইটেম, নিরামিষ আইটেম 500 আইটেম। হ্যাঁ, আজকাল ইউটিউবে আপনি রান্নার, এই যে মধুলিকা.com নাম শুনেছেন? nishamodhulika.com, শুধু রান্নার ভিডিও করে উনি ইউটিউব থেকে 33 কোটি টাকা পেয়েছেন, শুধু রান্নার ভিডিও করে। আর ওনার সব নিরামিষ। হ্যাঁ, তাহলে আপনি এই nishamodhulika.com থেকে আপনি রান্না শিখতে পারেন। আজকাল রান্না শেখা, ইউটিউবের যুগে রান্না শেখা খুব সহজ। হ্যাঁ, কিছু একটা রান্না করার আগে দেখে নেবেন, একটু রান্না করবেন, তখন এই মাছ মাংসের কথা মানুষের মনেই পড়বে না, বুঝেছেন? অন্য প্রাণীকে কষ্ট দিলে আপনাকে কষ্ট পেতে হবে। বোঝা গেল? আর কোনো প্রশ্ন? বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমার একটু প্রশ্নটা একটু মানে আমরা ভক্তি জীবনে কোনো সময় এইভাবে ধরনের সময় আসে যে ভক্তি জীবনে আছি, সুতরাং ভক্তি জীবন পালনও করছি, জপও করছি, ষোলবেলার নাম জপ করছি, কিন্তু নামে রুচি নয়, তাহলে আর তারপরেও রাগ হয়ে যায় অনেক। কোনো সময় এইভাবেও সিচুয়েশন আছে যে সবসময় সবাই বলে যে মানে বৈষ্ণব আপনাদের রাগ হতে নেই, আপনাদের ওই 6 রিপু দমন করা করা দরকার। তো আর ত্রিনাদপি শুনেছি না তার সহিষ্ণুনা, এগুলো বলার জন্য কোনো সময় মনে হয় যে এগুলো খালি বলার জন্য, হয়তো বা খালি শাস্ত্রতে আছে, কিন্তু সেটা পালন করতে পারছি না। এত জীবনে মানে এই পথে মানে আমাদের যে লাস্টের যে 10 অপরাধ আছে, যেটাতে আমরা বলি যে maintaining material attachments even after understanding so many instructions on this matter. তো ওইটাই মানে এত শোনার পরেও এত জব যদি করি তাহলেও কেন না এই রাগ হয়ে আসে, কেন এইগুলো অনাচার যেটা আমাদের ছেড়ে চলে যেতে হয় ওটা যাচ্ছে না, সুতরাং আরো বেশি অনেক ওইগুলো বেড়ে উঠছে। তো সেগুলোতে কি করে ওইটাতে আমরা ওইখান থেকে বের হবো? সুন্দর প্রশ্ন। তবে এটা হলো আপেক্ষিক। আর রাগ করা বৈষ্ণবের উচিত নয়, এটা ভুল।
প্রভুপাদ খুব রাগী ছিলেন, অনেক সময় ওনার প্রিয় শিষ্যদের উনি খুব ধমকাতেন প্রভুপাদ। তো রাগ যদি কৃষ্ণের জন্য হয় সেটা ভালো রাগ। হনুমানের রাগ ছিল কি ছিল না? হ্যাঁ, আমি রামায়ণ দেখছিলাম, একবার রাবণ ছাদে উঠেছে। আপনারা ওই রামানন্দ সাগরের রামায়ণ দেখেছেন তো? রাবণ ছাদে উঠেছে, আর আরেকটা উঁচু পাহাড়ে দাঁড়িয়েছিলেন রাম, লক্ষ্মণ আর সুগ্রীব। তখন রাম বলছেন, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে উনি কে? রাবণ। সুগ্রীব কারও কিছু পারমিশন নাই, কিছু নাই, এক লাফে গিয়ে রাবণের গলায়, দেখেছেন তো এটা, কে ধরে ফেলেছে। অবশ্য পারেনি, রাবণের সঙ্গে পারেনি। রাবণ কিছু লাথি টাথি দিয়ে সুগ্রীবকে তাড়িয়ে দিয়েছে। রাবণের বিশেষ শক্তি ছিল। ওই দৃশ্যটা মনে আছে আপনাদের? হ্যাঁ, রামানন্দ সাগরের রামায়ণে এই দৃশ্যটা দেখায় যে রাম, লক্ষ্মণ আর সুগ্রীব একটা পাহাড়ের উপরে উঠেছেন, আর ওই রাবণ উঠেছেন ছাদের উপরে। তো লেভেলটা প্রায় সমান, পরস্পরকে দেখতে পাচ্ছেন। তো রামচন্দ্র পরিচয় করেছেন, ওই যে লোকটা উনি হচ্ছে রাবণ, উনি রাবণ। এই কথা বলেই সুগ্রীব এক লাফে চলে গেল রাবণের কাছে, গিয়ে আক্রমণ করে দিল। তো সুগ্রীবের ক্রোধ আছে কি নেই? আচ্ছা, কিন্তু এই ক্রোধটা পরম পবিত্র। এই ক্রোধ হচ্ছে পরম পবিত্র। কৃষ্ণের সেবার জন্য, রামচন্দ্রের সেবার জন্য হনুমান যে ক্রোধ দেখিয়েছিলেন সেটা পরম পবিত্র। ঠিক তেমনি কৃষ্ণের বাণী প্রচার করার জন্য শিল প্রভুপাদ যে ক্রোধ দেখিয়েছিলেন সেটা পরম পবিত্র। সুতরাং বৈষ্ণবের ক্রোধ নেই, এটা ভুল ধারণা। হ্যাঁ, কাম কৃষ্ণ কর্মার্পণে লোভ ভক্ত দেশী জনে না ক্রোধ ভক্ত দেশী জনে নিযুক্ত করিব যথাযথা। হ্যাঁ, লোভ সাধু সঙ্গে হরিকথা। বৈষ্ণবের কাম, ক্রোধ, লোভ সব আছে। লোভ কি না? হরিকথা শুনবো, হরিকথা শোনার লোভ। ক্রোধ কি? ভক্তদ্বেষী জনে, যারা ভক্ত বিদ্বেষী তাদের প্রতি ক্রোধ, যারা কৃষ্ণ বিদ্বেষী তাদের প্রতি ক্রোধ। তাহলে বৈষ্ণবের ক্রোধ নাই, এটা ভুল ধারণা। কেউ যদি কৃষ্ণ নিন্দা করে বৈষ্ণব আগুন হয়ে যায়, প্রচণ্ড ক্রোধ বৈষ্ণবের, বুঝেছেন? এগুলি দোষের নয়। দোষের কি? আমার জন্য ক্রোধ, আমার স্বার্থের জন্য ক্রোধ, এগুলো দোষের। কিন্তু ভগবানের জন্য ক্রোধ, বৈষ্ণবের জন্য ক্রোধ, বৈষ্ণবের স্বার্থ রক্ষার জন্য ক্রোধ, ভগবানের বাণী প্রচারের জন্য ক্রোধ, এগুলি পরম পবিত্র। বুঝলেন? আচ্ছা, এখন আপনি দেখবেন আপনার যখন ক্রোধ আসে সেটা কিসের জন্য হলো? আমার আত্মসম্মানের জন্য, আমার স্বার্থের জন্য, না ভগবানের বাণী প্রচারের জন্য, না বৈষ্ণবের সম্মান রক্ষা করার জন্য? কেউ যদি বৈষ্ণব নিন্দা করে অন্য বৈষ্ণব খুব রেগে যায়, কথাটা বলছেন তো। সেই ক্রোধ ভালো, আপনি সেভাবে বিচার করবেন যে আপনার ক্রোধটা কোন জাতের ক্রোধ, এক নম্বর। আর বাকিটা হচ্ছে আপেক্ষিক। হ্যাঁ, এখন কেউ খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, শিল প্রভুপাদ খুব তাড়াতাড়ি এগিয়ে গেছেন, সবাই তো আর শিল প্রভুপাদের মতো পারে না। আমি কিছুদিন আগে একটা দৃষ্টান্ত দিচ্ছিলাম যে হাসপাতালে যখন রোগী ভর্তি হয়, ডাক্তার অনেক সময় বলে যে তোমার ছুটি, একটা ইঞ্জেকশন দিয়ে রোগীকে বলে তোমার ছুটি। আবার আরেকজন রোগীকে বলে তোমাকে 3 দিন থাকতে হবে, আরেকজন রোগীকে বলে তোমার 1 মাস থাকতে হবে, আবার অনেকে 6 মাসও থাকে। তাহলে বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন নিয়ম কেন বলুন? বিভিন্ন রোগীর জন্য বিভিন্ন নিয়ম কেন? কাউকে বলছে তোমার একটা ইঞ্জেকশন দিয়ে বলছে যাও ছুটি, কাউকে বলছে তোমাকে 3 দিন থাকতে হবে, কাউকে বলছে 1 মাস থাকতে হবে, কাউকে বলছে 6 মাস থাকতে হবে। তাহলে বিভিন্ন রোগীর জন্য বিভিন্ন সময়সীমা কেন বলেন? বিভিন্ন প্রকারের রোগ আছে, রোগের মাত্রা পার্থক্য আছে। ঠিক তেমনি আমাদের ভবরোগের মাত্রা অনুসারে হরিনামে কেউ খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে, কারো দেরি হবে, বুঝেছেন? যার রোগ বেশি তার দেরি হবে, যার রোগ হালকা তার তাড়াতাড়ি ফল হবে। বুঝতে পারলাম তো? এটা আপেক্ষিক। এই জন্য আমাদের মঠেও দেখি, আমরা যে মায়াপুরে থাকি, কেউ খুব এগিয়ে যাচ্ছে, কেউ এগোতে পারছে না। হ্যাঁ, তো এটা হরিনামের দোষ নয়, এটা রোগীর তা মাত্রা অনুসারে, রোগী যেমন যে স্তরে আছে সেই স্তর অনুসারে কেউ এগুচ্ছে, কেউ এগোতে পারছে না। জন্ম জন্মান্তরের পাপের ভার যদি বেশি হয় তার দেরি হবে, আর যারা আগের জন্ম এগিয়ে আছে তাদের তাড়াতাড়ি হবে। এটা হলো সম্পূর্ণ পার্সোনাল, সম্পূর্ণ রিলেটিভ, আপেক্ষিক। বুঝতে পারলেন ব্যাপারটা? তবে লেগে থাকতে হবে, ছেড়ে দিলে হবে না। আম গাছে আমটা যতক্ষণ লেগে থাকে, এটা প্রথম আমটা তো খাওয়াই যায় না, কোষ্টি মানে তেতো লাগে না। প্রথম আমটা যখন ছোট থাকে খাওয়া যায় না,
আরেকটু বড় হলে টক মিঠা, আরেকটু বড় হলে মিষ্টি, তাই না? কতদিন? যতদিন আমটা গাছের সঙ্গে লেগে আছে তাহলে সে মিষ্টি হবে। সে যদি গাছ থেকে আলাদা হয়ে যায় তাহলে কি মিষ্টি হবে? একটা ছোট আম যদি গাছ থেকে আলাদা হয়ে যায় তাহলে কি মিষ্টি হবে? হবে না। ঠিক তেমনি আমাদের ভক্তি জীবনে লেগে থাকতে হবে, ইস্কন গাছের সঙ্গে লেগে থাকতে হবে। লেগে থাকলে এখন হয়তো আমার ভক্তি জীবনটা কষ্টি আমের মতো, মানে একদম ছোট আমের মতো, কিন্তু আস্তে আস্তে যদি আমি লেগে থাকি তাহলে এই ছোট আমটা হবে কাঁচা মিঠা আম, তারপরে মিঠা আম, তারপর পুষ্ট পাকা আম, বুঝেছেন না? তো আমাদের ভক্তি জীবনটা লেগে থাকতে হবে, কৃষ্ণ ভক্তির সঙ্গে ইস্কনের সঙ্গে লেগে থাকতে হবে। যদি লেগে থাকেন তাহলে আপনি একদিন পাকা আমের মতো, আপনার ভক্তি একদিন পাকা আমের মতো সুস্বাদু হবে। আর যদি বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক সময় ঝড়ে ছোট আমগুলি গাছ থেকে পড়ে যায়, সেগুলিকে আর মিষ্টি হতে পারবে? তা আমরা যদি মায়ার ঝড়ে যদি আমরা পৃথক হয়ে যাই, ভক্তি থেকে দূরে সরে যাই, ও ভক্তিতে কিছু হচ্ছে না বলে ছেড়ে দিই, তাহলে কিন্তু আর পাকার কোনো চান্সই থাকবে না। বোঝা গেল? আপনার প্রশ্নের উত্তর পেলেন? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? প্রশ্ন করবেন নিঃসংকোচে। আর কোনো প্রশ্ন নেই? তাহলে কি সমাপ্তি ঘোষণা করব? সকলে প্রভুর কথা অনুসারে যে সার যে বললেন প্রভু, সকল ধর্মের সর্বক্ষণের মঙ্গল পেতে চাই, সুখী হতে চাই, তাহলে হরিনামই একমাত্র উপায়। সকলে হরিনাম করবেন, প্রস্তুত আছেন? কে কে হরিনাম করে এখানে হাত তুলুন। ভালো। প্রভুপাদের গ্রন্থ কার কার কাছে আছে হাত তুলুন। প্রভুপাদের গ্রন্থ কম, প্রভুপাদের গ্রন্থ সবাই নিয়ে যাবেন। এই যে আজকে এখানে গ্রন্থ সাজানো হয়েছে, এই গ্রন্থ বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। আপনারা মায়াপুর গেলে টের পাবেন, 150টি দেশের মানুষ মায়াপুরে আসে এই গ্রন্থ পড়ে। এই গ্রন্থ পড়ে তারা ভক্ত হয়েছে, বুঝেছেন? সুতরাং এই গ্রন্থের মহিমা ফল দেখে গাছ চেনা যায়। এই গ্রন্থ পড়ে যে মানুষ ভক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা ইস্কন বিদ্বেষী তারাও যদি গ্রন্থ পড়ে তারা ইস্কনের ভক্ত হয়ে যায়। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা দয়া করে গ্রন্থ সংগ্রহ করুন। যে আমার এত কেনার দরকার নেই, প্রথমে একটা কিনুন। একটা কিনে যদি টেস্ট পেয়ে যান না, আমার জীবনে তাই হয়েছিল। কেউ যাবেন না আপনার সঙ্গে বসুন। হ্যাঁ, প্রসাদ আছে, কিঞ্চিত হালুয়া প্রসাদ দেওয়া হবে, আপনারা বসুন। সকলে বহুত বহুত ধন্যবাদ। আর রাধাষ্টমী পরশু দিন আছে, আপনারা সকলে আসবেন। আমাদের আনারী কলোনিতে ইস্কন কেন্দ্র আছে, পালন হবে। প্রবচন আছে অফিসে। আর প্রভুজি 9 তারিখ পর্যন্ত থাকবেন শিলংয়ে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছে। তো আপনারা যোগদান করবেন। মন্দিরে সকালবেলা প্রত্যেক দিন ভাগবত পাঠ হয়, তো আপনারা আসবেন। তখন সকলকে অনুরোধ জানাচ্ছি, প্রভু বললেন আপনারা এখানে বাংলা ভাষায় আছে সব গ্রন্থগুলো, আপনারা নিন, নিজের কাছে যদি অন্যকে দিয়ে দিন, প্রভুপাদ খুশি হবেন। কেউ যদি একটা লাইন পড়ে তার জীবন পরিবর্তন হয়েছে, সমস্ত পুণ্য বা সমস্ত কৃপা আপনি লাভ করবেন। তোমরা শেষ করার আগে প্রভু 5 মিনিট কীর্তন করছি। ঠিক আছে, সকলে মন প্রাণ দিয়ে কীর্তন করবেন, ঠিক আছে? জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রসাদ সকলে যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, হিতাই গৌর প্রেমানন্দে। সুভদ্রমঞ্জন প্রভু কি, শিলা প্রভুপাদ কি জয়।